আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ১৫ জন নতুন পুরনো রিপাবলিকান সমর্থক এবং অনুগতদের নিয়ে ট্রাম্প মন্ত্রিসভার সদস্য বাছাই পর্ব শেষ করেছেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতসহ ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলোকে হুমকি দিয়ে রাখলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ব্রিক্সের সদস্য দেশগুলোকে নতুন কোনো মুদ্রা চালু করতে নিষেধ করেছেন ট্রাম্প। তার কথা না মানলে ১০০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। চীন ব্রিক্স জোটের একটি সদস্য দেশ। তারা ছাড়াও এই জোটের মূল সদস্য দেশ ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। পরে ২০২৩ সালে ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও ইথিওপিয়া ব্রিক্সের নতুন সদস্য হিসেবে যোগ দেয়। ডলারের আধিপত্যকে খর্ব করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে চীনসহ কয়েকটি দেশ। চীন তার মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিক বাণিজ্যে অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়াও আন্তর্জাতিক বাণিজ্যে আগের চেয়ে বেশি ইউয়ান ব্যবহার করছে। এদিকে ভারতও চায় আন্তর্জাতিক বাণিজ্যে তার মুদ্রা রুপির ব্যবহার বাড়াতে। ডোনাল্ড ট্রাম্প তার নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আন্তর্জাতিক বাণিজ্য ব্রিক্স মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করবে, এমন কোনো সুযোগই নেই। কোনো দেশ যদি এমনটা করার চেষ্টা করে তাহলে তাদের যুক্তরাষ্ট্রকে বিদায় বলতে হবে। সঞ্জিতা শম্পা, আন্তর্জাতিক ডেস্ক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।